আসসালামু আলাইকুম। অবাঞ্ছিত লোম নিয়ে আমাদের অনেকের মধ্যে দুশ্চিন্তা ঘটে, বিশেষ করে যাদের অবাঞ্ছিত লোম আছে। মুখের ক্ষেত্রে আনওয়ান্টেড হেয়ার কি দেখতে পাওয়া যায়? সাধারণত মহিলাদের ক্ষেত্রে হলে তো বলার অপেক্ষা রাখে না, পাশাপাশি পুরুষরাও বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোম হয়। অবাঞ্ছিত লোম হওয়ার কতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হরমোন ইমব্যালেন্স হলে। মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় যদি পিসিওএস ঘটে, আর কোনো কোনো ওষুধের পরিণতিতে এটা হতে পারে, কোনো কোনো রোগের কারণেও এটা হতে পারে। পিসিওএস হলে কি হয়? হরমোন ইমব্যালেন্স হয়। হরমোন ইমব্যালেন্স হলে কি, বিশেষ করে মুখমণ্ডলে যদি অবাঞ্ছিত হেয়ার গ্রো করে, বলার অপেক্ষা রাখে না। এই যে অবাঞ্ছিত লোম হলে কি করব? বিউটি পার্লারে যায় শেভ করব বা নিজেকে ক্লিন করব? এখন পার্মানেন্ট কতগুলো পদ্ধতি বেরিয়েছে যার মাধ্যমে অবাঞ্ছিত লোমকে চিরতরে রিমুভ করা সম্ভব। এখন বুঝতে হবে অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে আমরা কি মেথড অ্যাপ্লাই করব, কেন অ্যাপ্লাই করব। করতে গেলে আমরা যদি আমাদের চুলের যে অ্যানাটমিটা যদি আমরা দেখি, চুলের অ্যানাটমিটা এইভাবে হয়। প্রিয় দর্শক, এখানে যে হেয়ার ভাল্ব থাকে বা হেয়ার ফলিকল থাকে, এখান থেকে চুল হচ্ছে কোনো কারণের কোনো পদ্ধতিতে যদি আমরা এই হেয়ার ভাল্বকে ডিস্টার্ব করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, তাহলে কি হবে? চুল আর গজাবে না। বুঝা গেছে? ঠিক গাছের শিকড়ের মতো, অর্থাৎ একটা গাছের শিকড় যদি আমরা শিকড়টাকে পুড়িয়ে ফেলি, গাছ মারা যাবে। চুলেরটাও কিছুটা সেরকম। এখন দেখা গেছে কি যে চুলের এই ডিস্ট্রয় করার ক্ষেত্রে বর্তমানে আধুনিক অনেকগুলো পদ্ধতি আছে। মোটামুটি 5টা পদ্ধতি বেশি প্রচলিত। 5টা পদ্ধতির মধ্যে 1 নম্বর হলো বায়ো লেজার, 2 নম্বর হলো আলেকজান্দ্রিয়া লেজার, আমি সব লেজারের কথা বলতেছি। 3 নম্বর আইপিএল লেজার, 4 নম্বর এনটিয়াগ লেজার, 5ম ডায়োড লেজার। এই যে পিছনে যে ডায়োড লেজারটা দেখতে পাচ্ছেন, এই ডায়োড লেজারটা কি করা হয়? এইখানে হচ্ছে ডায়োড লেজার, আমরা এখানে দিই যে ডায়োড লেজারটা দেখি, এই যে ডায়োড লেজারটাকে 810 nm। প্রিয় দর্শক, এখন nmটা কি? গবেষণায় দেখা গেছে যে 1 মিটারের 1 বিলিয়ন ভাগ করলে বা 100 কোটি ভাগ করলে তার এক ক্ষুদ্র অংশকে nm বা ন্যানোমিটার বলে। এই ন্যানোমিটারের 810 যদি ন্যানোমিটার হয়, এই ন্যানোমিটারের ফ্রিকোয়েন্সিতে যদি আমরা ওয়েভ দিলে হিট প্রডিউস হয়। চুলের গোড়াতে যতটুকু হিট দিলে ধ্বংস হয় ততটুকু হিট হয়। তাহলে বোঝা গেছে এই 810 ন্যানোমিটার দিয়ে যদি আমরা রাখো তো, হ্যাঁ, দিয়ে আমরা দিলে এটা এখানে দিলে এখানে আসে চুলের যে গোড়া আছে, হেয়ার ভাল্ব বা হেয়ার ফলিকল, এটাকে ডিস্ট্রয় করে দেবে। ডিস্ট্রয় করে দিলে চুল রিমুভ হয়ে যাবে, চুল আর গজাবে না। এখন প্রশ্ন হলো যে এতগুলি স্যার, আপনি তো অনেকগুলি বললেন, বায়ো লেজার বললেন, আলেকজান্ডার লেজার বললেন, আইপিএল বললেন, এনটিয়াগ বললেন, ডায়োড লেজার বললেন, শশী হাসপাতাল সবগুলো আছে, শশী স্কিন কেয়ারে। আমরা দেখেছি যে এইটাতে হচ্ছে কাজ করে দুর্দান্ত, এটাতে করার পরে সেটা আর জন্মায় না। এখন প্রশ্ন হলো যে এটাতে আমরা যে দিতে গেলে এখন মেশিনটাতে 810 nm লেখা আছে, বাট প্রডিউস করতেছে না 810 nm, কাজ হবে না। কথা বোঝা গেছে কেন শশীতে কাজ হচ্ছে? কাজ হওয়ার মূলত কারণ এগুলো সব টেস্টেড বাই মি। আমি মেডিকেল ফেয়ার বিভিন্ন জায়গায় যাই দেখেছি এই মেশিনটার মধ্যে এখানে প্রডিউস করে, লেখা যা প্রডিউসও তাই করে। 810 nm, 810 ন্যানোমিটারের ডায়োড লেজার দিলে কি করে? এই লেজারটা ত্বকের সাথে মিশে ঠিক হেয়ারের ফলিকলে যায়। হেয়ারের ফলিকলে যায় কি করবে? হেয়ার ফলিকলে গেলে এত ন্যানোমিটার ওয়েবটা যাবে, ওয়েবটা যায় হিট প্রডিউস করবে। হিট প্রডিউস করে যে গোড়াতে যে হেয়ার ভাল্ব থাকে, হেয়ার ভাল্বকে ডিস্ট্রয় করে দেবে। একটু রাখলো, হেয়ার ভাল্বকে যখন ডিস্ট্রয় করে দেবে তখন চুল আর গজাবে না। বুঝা গেছে? এই যে হেয়ারের ভাল্বটাকে ধ্বংস করে দেবে, ধ্বংস করে দিয়ে চুল আর গজাবে না। এখন দেখা গেছে কি যে এখন অনেকে বলেন যে স্যার
আবার শশী হাসপাতাল বড় বৈশিষ্ট্য কি, আপনি আসার পরে আপনাকে কিছু টেস্ট করার পরে চুল যেটা আবার অবাঞ্ছিত লোম এই সব জায়গায় যেটা আছে সেটা তো রিমুভ করা যাচ্ছে, পাশাপাশি যে কারণ প্রেক্ষাপটে এটা হচ্ছে হরমোন যদি ব্যালেন্স হয় সেটাকে আবার লাইফস্টাইল আকুপাঞ্চার সহ মডিফিকেশন করে সেটা ভালো করা হয়। তাহলে কি আছে, একটা কি ভিতর থেকে ভালো হচ্ছি, বাইরে থেকে ভালো হচ্ছি, পার্মানেন্ট ভালো হচ্ছি। কাজে যাদের অবাঞ্ছিত লোম আছে, আনওয়ান্টেড হেয়ার আছে, হার্সুইটিজম আছে, এই জিনিসটা দূর করার ক্ষেত্রে, এই জিনিসটাকে থেকে পরিত্রাণ করার ক্ষেত্রে পার্মানেন্টলি চিরস্থায়ীভাবে বাড়তে গেলে কী করতে হবে? শশী। কেন শশী? শশীতে ওই যে টেস্ট করার পরে আমার যে হরমোন ইমব্যালেন্স থাকলে হরমোনটাকে কারেকশন করে দিচ্ছে। কেন আমরা নির্দিষ্ট কিছু পয়েন্টে যদি আকুপাঞ্চার দিই হরমোনকে ব্যালেন্স করে, তাহলে কী হবে? আমার পিসিওএস হোক বা হরমোন ব্যালেন্স হোক, ভিতর থেকে ভালো হয়, বাইরে থেকে ভালো হয়। ভালো হলে কী হবে? আমার অবাঞ্ছিত লোমও দূর হয়ে যাবে, আমার আর যে মূল যে রোগটাও ভালো হয়ে যাবে। সেই কারণে প্রেক্ষাপটে শশী হাসপাতালে এই অবাঞ্ছিত লোমের ইয়েটা খুব দুর্দান্ত রেজাল্ট। যারা বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে না, শশী স্কিন কেয়ারে আসে, তাদের দেখবেন কি যে খুব দুর্দান্ত রেজাল্ট আসছে। এখানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 7 দিন খোলা থাকে, শুক্র শনিবার গভর্নমেন্ট হলিডে সহ খোলা। তাহলে আসবেন কিভাবে? আসবেন এসে আপনার ফোন দিয়ে, নিচে একটা ফোন নম্বর দেওয়া আছে, সিরিয়াল নম্বর দিয়ে আসবেন। আর এখন একটা স্বল্প সময়ের জন্য চলতেছে হ্যাপি আওয়ার, আমাদের সকাল 8টা থেকে রাত বেলা 12টা পর্যন্ত, সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত যারা আসতেছেন তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন। কাজেই যারা বিভিন্ন জায়গায় নেন, কাজ না হলে শশীতে আসেন, ইনশাল্লাহ দেখবেন যে এই যে অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।